হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে আমাদের ডাক্তার দেখানো ফার্স্ট দিন, যেদিনকে আমাদের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই দিনকার এটা। তো আমি, আমার বর, শ্বশুর শাশুড়ি সবাই মিলে চলে যাচ্ছিলাম আজকে ডাক্তার দেখাতে। হ্যাঁ, আমরা দেখাচ্ছি হচ্ছে সত্যসাই সাইবাবা হসপিটালে। তো এইদিকে দেখো, ব্রিজটা টপকালেই কিন্তু তোমরা পেয়ে যাবে হোয়াইট ফিল্ড মেট্রো স্টেশন, আর এদিকে ছিল বাস স্ট্যান্ড। তোমরা যেটাতে যাবে যেতে পারো। আমরা কিন্তু গেছিলাম বাসে যাওয়ার একটাই সুবিধা, ধরো বাস থেকে বাস একদম তোমাদের সত্যসাই হসপিটালের সামনেই একদম নামিয়ে দেবে, 2 নম্বর গেটের সামনে। একটুখানি হাঁটলেই 2 নম্বর গেটে দাঁড়িয়ে পড়বে। তোমাদের কাছে যেই এসএমএসটা থাকবে, সেই এসএমএসটা দেখিয়ে তোমাদেরকে ভিতরে ঢুকতে হবে। তোমাদের কাছ থেকে কিন্তু এসএমএসটা দেখতে হবে। যাদের অ্যাপার্টমেন্ট নেই, যাদের এসএমএস নেই, তারা কিন্তু ঢুকতে পারবে না। আর পেশেন্টের সাথে কিন্তু পেশেন্টের বাড়ির লোক লাগবেই, না হলে কিন্তু ওখানে অ্যালাউ করে না। তো যাই হোক না কেন, আমরা তো ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে মনে হয় কি যে কোনো লোকজন নেই, কিন্তু না, ভিতরটা এত বড় যে এত লোকজন থাকে সেটাও বোঝা যায় না যে ভিতরে এত লোকজন থাকে। আর মনে না একটা শান্তিই চলে আসে। আমার না প্রথম খুব ভয় লাগছিল, তারপরে অনেক সাহস নিয়ে আর কি ভাবছিলাম ডাক্তার তো দেখাতেই হবে, যাই হোক না কারণ মনে সাহসটা আনতে হবে। সবাই আমাকে বুঝিয়েছে যে মনে সাহসটা রাখবি, তো ওর জন্য মনে সাহসটা রেখেছিলাম। যতই বলুক না, ভিতর তো ভয়টা থেকেই যায়, তাই না? সেরকম আমারও ভিতরে অনেকটা ভয় আর টেনশন ছিল। আর ভিতরে না ক্যামেরা অ্যালাউ ছিল না। আমি যতটা পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, ভিতরে ঢুকতেই এইদিকে সব নাম্বার দিয়ে আছে কোন দিকে তোমরা যাবে। তো আমরা এই দিকটা দিয়ে চলে এসেছিলাম। এইদিকে 6 নম্বর কাউন্টার আছে। তো তোমরা কিন্তু এই দিকে, তোমাদের সব কিছু যারা জানো না সব বলে দেবে, অসুবিধা নেই কোনো। আর এইদিকে দেখো সাই বাবার মন্দিরটা। আমি এখান থেকে লুকিয়ে আর কি ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আমি এটাই বলছিলাম যে আমার খুব টেনশন হচ্ছে, মনে প্রচণ্ড ভয় ছিল। তারপরে চলে গেছিলাম 6 নম্বর কাউন্টারে এন্ট্রি করার জন্য। তো এইদিকে আমার বর দেখো দাঁড়িয়েই ছিল এন্ট্রি করার জন্য। তো আমিও পেছন গেলাম। আর এইদিকে দেখছিলাম ঠাকুরের প্রার্থনা হচ্ছে। প্রত্যেক দিন সকালেই কিন্তু এখানে প্রার্থনা হয়। আর এইদিকে দেখো আমি ডাক্তার দেখানোর জন্য একদম হাতে টোকেনটা নিয়ে বসে পড়েছি, শুধু ডাক্তার আসার অপেক্ষায়। তো ডাক্তার বলে দিল যে আগে ব্লাড টেস্ট করতে হবে। অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছিল, যেহেতু অপারেশনের ব্যাপার তার জন্য অনেক রকমের রক্ত পরীক্ষা করতে হবে। আর আমার না খুব ভয় লাগছিলো, আমি বসে এখানে কান্না মুখ হয়ে গেছিলো। ওর জন্য আমার বর এসে একটু সাহস জোগালো যে কোনো টেনশন নেই, আমি আছি। সত্যি আমার কোনো টেনশন নেই। আমার বর থাকলে আমার কোনো কাউকে লাগবে না, আমার বরই আমার কাছে সব কিছু। আমার বরকে কিন্তু ঢুকতে দেয়নি, ওখানে কাউকে অ্যালাউ করে না। আমি একা এই ফার্স্ট টাইম মনে হয় রক্ত দিলাম। তো যাই, খুব ভয় লাগছিল আমার। ভয়কে জয় করে রক্ত দিচ্ছিলাম। আর ও এখান থেকে বাইরে দাঁড়িয়ে লুকিয়ে আমার ভিডিও করছিল যে আমি কান্না করছি নাকি, তার জন্য। যাই, রক্ত দিয়ে সাহসী শরীর নিয়ে একদম চলে আসলাম। দিয়ে আসতেই বরকে বলছিলাম আমার খুব লেগেছে, তুমি এই ফার্স্ট টাইম তুমি আমার পাশে ছিলে না। বলছে কি করবো বলো, ঢুকতে দেয়নি। আমার তো তখন খুব কান্না পাচ্ছিলো। তারপরে রক্ত দিয়ে আসার পর বললো কিছু খাওয়া দাওয়া করে আসতে। তো আমরা এদিকে দেখো ক্যান্টিনে চলে গেছিলাম। এখানে ক্যান্টিনে সকালবেলা ব্রেকফাস্ট 25 টাকা করে নেয়। তো এইখানে ক্যান্টিনে দেখছিলাম ইডলি ধোসা, ওগুলো আর খেতে একদম মন চাইছিল না। দিয়ে বর বললো ঠিক আছে তাহলে 1 প্লেটই নিই। বর 1 প্লেটই নিয়েছিল, জোর করে বলছে না তোমাকেও খেতে হবে, তুমি যেহেতু এই মাত্র ব্লাড দিয়ে এসছো, তার জন্য না খেলে কিন্তু তোমার মাথা ঘুরাতে পারে। অনেক বোঝানোর পর দিয়ে আর কি দুজনাই খাবো, ওর জন্য আর কি ও ভাবছে যে টিকিটটা করে নিয়ে আসি। তারপরে ও বললো দাঁড়াও এই সাইডে দেখি কোনো কিছু আছে নাকি, কোনো স্যান্ডউইচ ছিল নাকি। আমি বললাম তাহলে আমি স্যান্ডউইচই খাবো। দিয়ে ও বললো ঠিক আছে আগে তুমি চলো, আগে ইডলি ধোসা খেয়ে নেবে। দিয়ে মাও চলে আসলো, মা বসে পড়লো এদিকে। মা বললো দাঁড়া তাহলে আমি ইডলি ধোসা নিয়ে নিই, মা খাবে। তো এই জন্য সবাই মিলে আর কি খেতে বসলাম। ও আবার বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে ওইদিকে, তার জন্য মা আর আমি আবার চলে আসলাম ঘুরে। তো
তো এদিকে দেখো লাইন দিয়ে দিয়ে নিতে হয়, এখানে থালা থাকে, থালাগুলো নিজেদেরকেই নিয়ে নিতে হয়। তারপরে এখান থেকে তোমাকে এক এক করে দেবে, এই এনারা দেবে এক এক করে তোমাদেরকে খাবার, তোমরা এরকম করে খাবার নিয়ে নেবে। তারপর বসার জায়গা তো আছেই, বসে বসে খাবে। এই দিকে দেখো মাকে দিয়ে দিয়েছে, মা খেতে বসে পড়েছে। আর আমি বসেছিলাম, আমি বলছি আমি খাবো না, আমার এইসব ভালো লাগে না খেতে। তো যাই হোক না, আমার বড় চলে এসছে। তো আমরা আবার এখন চলে আসলাম খাওয়া দাওয়া করে ডাক্তার দেখানোর জন্য। তো এখানে বসে আছি, আর এনার সাথে না আমার খুব ফিল্ড হয়ে গেছিলো, খুব ভালো আমার সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিল। ওনারও আমার মতনই সমস্যা, সেই সবই বলছিল। তারপরে এইখান থেকে এইখানে ডাক্তার দেখাতে দেখাতে দেখছি বৃষ্টি নেমে গেল। অনেকগুলো ডাক্তার দেখাতে হয়েছে, যেহেতু অপারেশন হবে, তো এই ডাক্তারের কাছে ওই ডাক্তারের কাছে যেতে যেতে আমাদের অনেকটা সময় পার হয়ে গেছে। আর এইদিকে নেমেছে মশালধারে বৃষ্টি, ওর জন্য আমরা আটকে পড়েছিলাম এই জায়গাতে। তার জন্য আর কি কিছুক্ষণ এখানে ওয়েট করে গেলাম। বৃষ্টি কমতেই আমরা আবার চলে গেলাম ভিতরে, একটু ভগবানকে নমস্কার করে নিলাম। ভগবানকে বললাম, ভগবান তুমি আছো, তুমি রক্ষা করো আমাকে, যাই হোক না কেন। তারপরে তো আমার বর আছেই, বরই হচ্ছে আমার কাছে দেবতা, ভগবান, সব কিছু। আর দেখছো ঝাড়বাতিটা কত সুন্দর আর কত বড়। এই ভিডিওটা কিন্তু আমার বর করে দিচ্ছিল, আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ও কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছে, কেউ যদি দেখতো তাহলে আমাদেরকে কিন্তু খুবই বকা দিত। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।